জেলে লেখা পদ্ম কাব্যগ্রন্থের প্রেক্ষাপটে রয়েছে বন্দিত্ব, রাষ্ট্রীয় দমন এবং স্বাধীন চিন্তার বিরুদ্ধে ক্ষমতার ব্যবহার। দাউদ হাজার নিজে গ্রেফতার ও বন্দিত্বের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। ফলে এই কাব্যগ্রন্থে কারাগার শুধু বাস্তব স্থান নয়, এটি মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার একটি বড় প্রতীক। জেলে লেখা পদ্ম এমন একটি কাব্যগ্রন্থ যেখানে কবি কারাগারের অভিজ্ঞতাকে কেন্দ্র করে মানুষের স্বাধীনতা, ভয়, অপমান, একাকিত্ব এবং প্রতিবাদের কথা বলেছেন। এখানে জেল শুধু লোহার দরজা, দেয়াল বা শিকয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জেল হলো এমন এক ব্যবস্থা যেখানে মানুষকে তার কথা বলা, ভাবা ও সত্য প্রকাশের অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই কাব্যগ্রন্থে কবি দেখিয়েছেন ক্ষমতাশীল মানুষ বা রাষ্ট্র অনেক সময় ভিন্ন মত সহ্য করতে পারে না। যে মানুষ প্রশ্ন করে তাকে ভয় দেখানো হয়, যে মানুষ সত্য বলে তাকে বন্দি করা হয়। কিন্তু কবির বিশ্বাস, মানুষ শরীরকে বন্দি করা গেলেও তার চিন্তাকে বন্দি করা যায় না। কারাগারের ভেতর থেকেও একজন কবি তার মনের স্বাধীনতাকে ধরে রাখতে পারে। এখানে বন্দিত্বের যন্ত্রণা খুব গভীর ভাবে অনুভব করা যায়। জেলে থাকা মানে শুধু বাইরে যেতে না পারা নয়, বরং প্রতিদিন অপমান, অনিশ্চয়তা, ভয় এবং নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করা। কবি সেই মানসিক চাপকে কবিতার ভাষায় প্রকাশ করেছে। কিন্তু এই কষ্টের মধ্যে তিনি ভেঙে পড়েন না, বরং তার কবিতা আরো শক্তিশালী হয়ে ওঠে। কারাগার তার কণ্ঠকে থামাতে পারে না, বরং তার কবিতাকে আরো তীব্র করে তোলে। এই কাব্যগ্রন্থের স্মৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ। বন্দি মানুষের বাইরে পৃথিবীকে মনে করে। দেশ, মানুষ, পরিচিত পথ, প্রিয় মুখ, স্বাধীন আকাশ, এই স্মৃতিগুলোকে তাকে কষ্ট দেয়, আবার বাঁচিয়েও রাখে। কবির কাছে স্মৃতি একদিকে যন্ত্রণার উৎস, অন্যদিকে অস্তিত্ব ধরে রাখার শক্তি। জেলে লেখা পদ্য কেবল ব্যক্তিগত বন্দিত্বের বিবরণ নয়, এটি বৃহত্তর সামাজিক বন্দিত্বের রূপক। অনেক মানুষ জেলের বাইরে থেকেও বন্দি থাকে। কেউ ভয় নিয়ে বন্দি, কেউ ধর্মীয় গোঁড়ামি নিয়ে বন্দি, কেউ সামাজিক লজ্জায় বন্দি, কেউ রাষ্ট্রীয় দমনের ভয়ে বন্দি। কবি এই সব অদৃশ্য কারাগারের কথা মনে করিয়ে দেন। এই কাব্যগ্রন্থের সবচেয়ে বড় বার্তা হলো স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। মানুষ চুপ করিয়ে রাখলে সমাজ সুস্থ থাকে না। যে রাষ্ট্র বা সমাজ কবিকে ভয় পায়, সে আসলে সত্যকে ভয় পায়। আর যে কবি কারাগারেও কবিতা লেখে, সে প্রমাণ করে যে চিন্তার মৃত্যু হয় না। সহজ ভাষায় বলতে গেলে, জেলে লেখা পদ্য হলো একজন বন্দি কবির মুক্ত আত্ম কাব্য। এখানে দেয়াল আছে কিন্তু আত্মসমর্পণ নেই, ভয় আছে কিন্তু নীরবতা নেই, কষ্ট আছে কিন্তু পরাজয় নেই। এই কাব্যগ্রন্থে আমাদের শেখায় মানুষের শরীরে বন্দী হতে পারে, কিন্তু তার বিবেক, কল্পনা ও সত্য উচ্চারণকে শক্তিকে সহজে বন্দী করা যায় না।